সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে এসেছে এই নবজাতক। পবিত্র রমজান মাসে জন্ম, তাই নাম রাখা হয়েছে রোজা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, জন্মের 7 মাস 7 দিন আগেই বাবাকে হারিয়েছে এই ছোট্ট শিশুটি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ঝালকাঠির সেলিম তালুকদারও দেখে যেতে পারলেন না প্রথম সন্তানের মুখ। নতুন অতিথির আগমনে একদিকে যেমন বইছে আনন্দের বন্যা, অন্যদিকে তাড়িয়ে বেড়াচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর ক্ষত। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেঝো। গত 18 জুলাই কর্মস্থলে যাওয়ার পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন তিনি। 15 দিন চিকিৎসাধীন থাকার পর 31 জুলাই রাতে তার মৃত্যু হয়। স্ত্রী সুমি আক্তার জানান, শহীদ সেলিমের স্ত্রী হিসেবেই বাঁচতে চান বাকিটা জীবন। এখন শুধু দাবি সরকারের কাছে যেন ও আমাদের সেলিমের ফ্যামিলি, আমি আমার বাচ্চার দিকে যে তারা যেন দৃষ্টি রাখে সবসময়, আমার বাচ্চার যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয়। ও যেন কোনো সময় যে এতিম, ওর বাবা নাই, এর জন্য যেন কোনো জায়গায় অবহেলিত না হইতে হয় ওরে, যে আমার বাবা নাই আমি ভালো থাকতে পারবো না, আমার কোনো ভালো ভবিষ্যৎ নাই, এটা যেন কোনো সময় বুঝতে না পারে। সরকার যেন আমাকে একটা কর্মসংস্থান করে দেয়, আর ওরে নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে যেন সুন্দরভাবে ভালোভাবে বাঁচতে পারে। ছেলের শোকে এখনো কাতর মা সেলিনা বেগম। তিনি জানান, তার ছেলে বেঁচে থাকলে প্রথম সন্তানের জন্মে কতই না আনন্দ পেত। এছাড়াও তিনি জানান, সেলিমের চিকিৎসার পেছনে যে টাকা খরচ হয়েছে, ধারদানা করে জোগাড় করা সেই টাকা এখনো পরিশোধ করতে পারেননি। এখন আমার ছেলে যে দেশের জন্য জীবন দিল, এখন আমরা চাই আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা জানি পায়। আর আমার ছেলের যে এই যে বউ আছে, বাচ্চা আছে, আমরা বুড়ো বুড়ি মানে আমার স্বামী স্ত্রী 2 জন এখনো জীবিত, আমার একটাই ছেলে ছিল। আমরা 4 জনের ফ্যামিলি, আমরা 4 জনের ফ্যামিলিতে জানি সরকারের খেয়াল রাখে। স্বজনদের দাবি, হত্যাকারীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ছাত্র জনতার উপরে নির্বিধায় অনায়াসে গুলিবর্ষণ করেছেন, যাদেরকে শহীদ করেছেন, এটা সম্পূর্ণ দেশদ্রোহী কাজ, দেশবিরোধী কাজ। আমরা সরকারের কাছে দাবি করি যে এর জানি সঠিক ন্যায্য বিচার এই বাংলার মাটিতে হয়। জুলাই মাসের ছাত্র আন্দোলনের আমার জামাই সেলিম তালুকদারের গুলি করে নিহত করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই এবং এই দেশের তার যেন সঠিকভাবে বিচার হয় এবং তার ফাঁসি হয়। আমরা এটাই দাবি আমাদের সরকারের কাছে প্রত্যাশা। রোববার ঝালকাঠি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন উপহার নিয়ে নবজাতক রোজাকে দেখতে আসেন। নিহত পরিবারের দাবি পূরণেরও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়, কিছু সাহায্য সহযোগিতার বিষয়ে আশ্বাস দেওয়া হয় এবং আমরা বলেছি যে এই কন্যার যত রকম সহযোগিতা দরকার সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। আর ওনার যে রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টা, এটা সরকার দেখছে এবং তাদের যারা মানে শহীদদের বা এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিচার কার্যক্রম চলমান আছে। নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে কাজ করতেন সেলিম। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায়। মারা যাওয়ার 1 বছর আগে একই শহরের মুসলিমপাড়া এলাকার সুমি আক্তারের সাথে বিয়ে হয় সেলিমের। মারা যাওয়ার 4 দিন পর সুমি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। সেলিম মৃত্যুর আগে জানতেন না যে তিনি বাবা হতে যাচ্ছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।